বন্ধু, আজ 27শে আগস্ট, গণেশ চতুর্থী। বাড়িতে গণেশ ঠাকুর পাতা আছে, তাই গণেশ পুজো করি। কিন্তু আজ আমার জন্মদিনও, তাই দুটোই সেলিব্রেশন করব। গণেশ বাবাজি ভালোবাসেন লাড্ডু, মোদক, সবই নিয়ে এসেছি মিষ্টির দোকান থেকে। কিন্তু নিজের হাতে কিছু করব না, তাই গণেশজির জন্য মোদক তৈরি করব, একদম ঘরোয়া পদ্ধতিতে। যেটা আজ করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি, উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এই মোদক তৈরি করার জন্য এখানে আমি কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল স্পুন ঘি দিলাম। এবার এই ঘিয়ের মধ্যেই 5 টেবিল স্পুন আটা দেব। 5 থেকে 7 মিনিট ধরে আমি এই আটাটাকে একটু ভেজে নেব। আমি এখানে ময়দা আর চিনি ব্যবহার করব না, কেননা ময়দা তো স্বাস্থ্যের পক্ষে ভালো না, আর চিনি খাওয়া ভালো না। তাই এখানে আমি আটা দিয়ে করছি। অনেকটা লাল মতো হয়ে এসছে, আর আটার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ঘি দিয়ে ভাজছি, তাই এই আটার গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে, পুরো লাল হয়ে এসছে। আরো কিছুক্ষণ ভেজে নিই। আটাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 কাপ নারকেল কোড়া দিয়ে দেবো। আবার ওই আটার সঙ্গে একটু নারকেল কোড়াটাকে মিশিয়ে নেব। এটাকেও একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। আর নারকেল দিলে এই মোদকের টেস্টটা আরো বেড়ে যাবে, আর খেতেও খুব ভালো হয়। নারকেলটাকে আমি 2-3 মিনিট ধরে আটার সঙ্গে ভেজে নিয়েছি। ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এবার এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস, কিশমিশ, কাজু আর আমন্ড আছে, সেটাকে কুচিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। এই ড্রাই ফ্রুট সমেত আমি মিনিট 2 ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ মতো গুড় দিয়ে দিলাম। আবারও এটাকে ভালো করে নাড়াবো। যতক্ষণ না গুড়টা মেল্ট হয়ে আসছে ততক্ষণ আমি এটাকে নাড়াতে থাকবো। আর ফ্লেমটাকে একদম লোতে রেখেছি, নালে পুড়ে যাবে। এরকম করে নাড়াতে হবে। এবার এখানে আমি 1 কাপ জাল করে রেখেছিলাম, সেই দুধটাকে দিয়ে দেবো। এরকম করে নাড়াতে থাকবো। এবার এইভাবে সমানে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না কড়াইয়ের গায়ে থেকে উঠে আসছে, ততক্ষণ এটাকে আমি এইভাবে নাড়িয়ে যাব। এটা অনেকটাই হয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। সামান্য একটু ঠান্ডা হলে আমি এটাকে মোদকের আকারে গড়ে নেব। নিয়ে নিয়েছি। এবার হাতের তালুতে একটু ঘি লাগিয়ে নিলাম, দিয়ে এবারে এখান থেকে, আমার কাছে মোল্ড নেই, আমি মোল্ড ছাড়াই হাতের মধ্যে করব আমি মোদকটাকে। এইভাবে যেরকম মোদক হয় ওই রকমই করার চেষ্টা করছি। এরকম করে মোদকটা করে নেব। আর চামচের পেছন দিক দিয়ে যেরকম একটু দাগ মতো করা থাকে, আমি সেই মতো একটু করে নেব। সবগুলোকে আমি এবারে গড়ে নিই। এইভাবে
আমি হাতে করে মোদকগুলো তৈরি করে নিলাম। গণেশ চতুর্থীতে ভগবানের উদ্দেশ্যে নিজের হাতে তৈরি মোদক প্রসাদ রূপে অর্পণ করলাম। এইভাবে মোদক তৈরি করবেন, এতে শরীরে কোনো ক্ষতি হবে না, কারণ এখানে আমি ময়দা বা চিনি না দিয়ে আটা ও গুড় দিয়ে সম্পূর্ণ মোদক তৈরি করেছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন, আর আমার উইথ মৌসুমী চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।